नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि। 12 फेब्रुआरी माघी पूर्णिमाय आमरा प्रयागराजेर जाওয়ার उद्देश्ये बेरिয়েছিলাম। ওখানে গিয়ে কুম্ভ স্নান করব সেই উদ্দেশ্যে। সেই জন্য আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেছি বাসের ওয়েটে। তো ট্রাভেলারে করে আমরা গেছিলাম আর যেতে প্রায় 2 दिन टाइम लेगेছিল পুরো মানে এরকম বলতে 2 दिन टाइम লেগেছিল। আর তারপরে তো আমরা বাসে উঠে গেছিলাম যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা বলো কিছু বললে? ভগবানের নাম করে আমরা বেরিয়ে গেছিলাম। বলে কথা শুনতে হলো আমাদের। হ্যাঁ শুরু হয়ে গেল আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছিল। আমরা বেরিয়েছিলাম একটার সময় আর সন্ধ্যেবেলায় একটা স্ন্যাক্স দিয়েছিল আমাদেরকে ভেজ পকোড়া, যেহেতু আমরা পুরো নিরামিষ খাচ্ছিলাম ওখানে। তারপর এখানে একটা দোকান দেখেছি যেটা মুড়ি মাখা করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, ওই কারণে আমিও একটু নিয়ে নিলাম। একটু সব রকম দিয়েই এখানে করা হয়েছিল। খিদে পেটে ভালোই লাগছিল ঝালমুড়িটা। এইসব খেয়ে আমাদের আবার জার্নি স্টার্ট হয়ে গেছিলো। তারপরে রাতের ডিনার আমরা সেরে ফেললাম। আর এটা সকালবেলা তৈরি করা ডিনার ছিল। আলুর একটা তরকারি ছিল আর সাথে পরোটা ছিল, তো সেটাই আমরা ডিনার করে নিলাম। আর আমাদের সাথে একজন যে রান্না করে তাকেও নিয়ে যাওয়া হয়েছিল, সে আমাদের জন্য সকাল দুপুর বেলা রান্না করে দিত। রাতের রান্নাটা সে দুপুরবেলাই করে নিয়ে যেত, কেননা সব জায়গায় দাঁড়ানো পসিবল হতো না। আর সকালবেলা আমরা জার্নি করে আবার পরের দিনে স্টার্ট হয়ে গেল। সকালে আমাদের ভাত ডাল আলুর চোখা আর লেবু এটা দিয়ে আমাদের সকালে জার্নি স্টার্ট হলো। এটা খেয়ে আমরা আবার রওনা দিলাম। দেখতেই পাচ্ছ এমনি চোখ মুখের অবস্থা কি মানে একদিনের মতো এরকম জার্নি করে সারা দিন রাত, তাতেই অবস্থা। তার মানে কি যে হয়েছিল সেটা আমরাই জানি। এটা যেহেতু পরে ভিডিওটা এডিট করছি। দেখো জায়গাটা কি সুন্দর, পুরো পাহাড় পাহাড় মতো, খুব সুন্দর জায়গাটা। এরপরে আমরা বিহারে পৌঁছে গেছিলাম। তারপরে আমাদের 300 কিলোমিটার থেকে কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল। আমরা কিন্তু মানে প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর জ্যাম পড়ছিল, আর আমরা সেটা পেরিয়েছি। ওই করতে করতে আমাদের প্রচুর লেট হয়েছে ওখানে পৌঁছাতে। আর আমরা পৌঁছেছি তো 12 তারিখের সকালে গিয়ে পৌঁছেছি, যেখানে আমরা 10 তারিখে বেরিয়েছিলাম। তো সেই কারণে বলছি খুবই জ্যাম ছিল, মানে খুবই কষ্ট হয়েছে আমাদের। আর কি বলবো, এত ধুলো। তারপরে আমরা একটু টিভি করে নিলাম। বাকির পার্টটুকু আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কুম্ভমেলায় গেলাম আর কি করলাম কুম্ভমেলায় গিয়ে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে বাই, ভালো থেকো তোমরা।